আজকে আমরা চলে এসেছি মিডল ইস্টের প্রথম এবং বৃহত্তর অ্যান্ড পুরা ওয়ার্ল্ডের ভিতর দ্বিতীয় বৃহত্তর বুক ফেয়ার, যেটা কিনা অনুষ্ঠিত হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে। সো চলুন এক্সপ্লোর করে দেখা যাক একসাথে পুরো বুক ফেয়ারটি। চলুন। আজকের বুক ফেয়ার আমরা এক্সপ্লোর করব অনেকগুলো কান্ট্রির স্টল, সাথেই দেখব আরো ভ্যারাইটিস অফ বুকস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির অন দ্য ওয়ে টু স্কিপ। আশা করি আপনার সকালে ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে কোথায় আছি এটা এক্সট্রা করে বলার দরকার নেই আশা করি। সো চলুন হারিয়ে যাওয়া যাক বইয়ের রাজ্যে। সো ছোট থেকে বড়, প্রথমে আমরা চলে আসছি কিডস জোনে। এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল, যেমন ড্রয়িং করা, ছোট ছোট কিছু লেখা বা খেলার জন্য ইকুইপমেন্টস ছিল। আর এখানে অনেক বাচ্চারাই বসেছিল, তারা ভালো টাইম স্পেন্ড করছিল, আঁকাকি করছিল, ড্রয়িং করছিল। আর এইখানটাতে দেখতে পাবেন বাচ্চাদের গল্পের বই আছে, যেখানে কিনা বিভিন্ন সাহাবী আজমাইন খলিফাদের বীরত্বের ঘটনা, এছাড়াও শিক্ষণীয় আরও বিভিন্ন ধরনের বই ছিল এখানে। আর এই স্টলটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, কজ এখানে অতিরিক্ত শিক্ষণীয় জিনিস ছিল। বলতে গেলে ছোট বাচ্চাদের জন্য কম্পিউটার রিলেটেড, আদার ওয়াইজ পার্সন রিলেটেড, এছাড়া রান্নাবাড়ি সহ এডুকেশন পারপাস, আরও বাচ্চাদের ছোট থেকে ব্রিলিয়েন্ট করতে বা তাদের ব্রেনকে শার্প করতে যা লাগে আর কি। আচ্ছা চলুন এখন বড়দের কিছু বই দেখে নেওয়া যাক। এখানে যে স্টলটা আমরা ভিজিট করছিলাম সেই স্টলে ছিল সাহিত্য, থ্রিল, ক্রাইম, এছাড়া আরও বিভিন্ন পারপাসে বড়দের বই আর কি। বড় বলতে আর কি যা বোঝায়, কৈশোর যৌবন থেকে শুরু করে আরও বড়দের জন্য বিভিন্ন পারপাসের বই ছিল। বেশ কিছু বই ছিল যেগুলোর ময়লাট বা কভার ছিল অত্যন্ত আকর্ষণীয়। অনেক স্টলে লেখকরা নিজেরাই বসছেন এবং তারা যে বিষয়ে বই লিখেছেন সেই বিষয়টা নিয়ে তাদের ক্রেতাদের কাছে বা তাদের পাঠকদের কাছে নিজেরাই আলোচনা করছিলেন, যেটা অনেক হেল্পফুল ছিল ক্রেতাদের জন্য বা যারা পাঠক তাদের জন্য। এবং অনেক ইয়ং রাইটারকে দেখা গেছে যারা কিনা তাদের ফ্যান্স বা তাদের পাঠকদের কাছে নিজ হাতে বই তুলে দিচ্ছিলেন এবং সাথে তাদের সিগনেচার দিচ্ছিলেন, যেটা কিনা পাঠকদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি এবং ভালো লাগা বা আনন্দের বিষয়। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে বইমেলাতে বিভিন্ন দেশের স্টল ছিল, যেমন এটা ইউনাইটেড আরব এমিরেটসের স্টল ছিল, বুক স্টল। সো চলুন আমরা ওমানের স্টল থেকে ঘুরে আসি এবং দেখাচ্ছি ছোট্ট একটা ইন্টারভিউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ওমানের একজন গেস্টকে পেয়েছি, তার কাছ থেকে এখন জানার চেষ্টা করব যে ওমানের কি অবস্থা, বইগুলোর কি অবস্থা, কি ব্যাপারে বইগুলো লেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। عليكم السلام ورحمة الله. كيف حال يا شيخ؟ الحمد لله بخير الحمد لله. ممكن أن تكلم يعني ما هذا الكتاب، يعني كيف هذا؟ نحن هنا في جناح سلطنة عمان، نمثل عدة جهات حكومية، وزارة الثقافة والرياضة والشباب، ووزارة الأوقاف والشؤون الدينية، ووزارة الإعلام. لدينا إصدارات عديدة في الفقه وفي التاريخ وفي اللغة العربية وفي الطب أيضا، وعندنا بعض الدواوين الشعرية، وهناك كتب أيضا عن السياحة من وزارة التراث والسياحة، الترويج عن الجانب السياحي، وفي بعض الكتب من مؤسسات المجتمع المدني. মাশাআল্লাহ, উনি বলেছেন যে ওনাদের ফিক, সুন্নাহ, ডক্টর বা এই সব বিষয় তাদের বইগুলো আছে। গভর্নর থেকে তাদেরকে এখানে আনা হয়েছে, যেটা মনোমুগ্ধকর। ওমানের একটা স্টল আমরা পেয়ে গেলাম এবং ওনার কাছ থেকে যেরকম সারপ্রাইজিংলি আমরা একটা ইন্টারভিউ পাবো এটা আমরা ভাবিও নি। থ্যাংক ইউ, শুকরান জাজিলান বিল ইমতিসাল। شكرا لكم. ভিডিওর এই পর্যায়ে বইমেলা সম্পর্কে কিছু বেসিক জিনিস জেনে নেওয়া যাক। চলুন। বইমেলা মিশরে সর্বপ্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল 1969-এ এবং এর পিছনে মেন উদ্যোক্তা ছিলেন জেনারেল ইজিপশিয়ান বুক অর্গানাইজেশন নামক এই সংস্থাটি। এবং 2026 সালে এটা মিশরে 57তম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এখানে এই বুক ফেয়ারে মোট প্রকাশনী বা পাবলিকেশনের সংখ্যা 1457 এবং বিশ্বের মোট 83টি দেশ এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে অংশগ্রহণ করে এবং মোট প্রদর্শনী সংখ্যা 6637 জন। এবং এই বইমেলায় হাজার হাজার বই এবং অনেক পাঠকের সমাগম ঘটে। সো চলুন এখন একটু দুবাইয়ের স্টল থেকে ঘুরে আসা যাক। দুবাইয়ের স্টলটি খুব বেশি জাহামরি সশক্ত ছিল এমনটা না, তবে ক্লাসিকের ভিতর খুব দৃষ্টিনন্দন ছিল আর কি, তাকিয়ে থাকার মতো। সো এখানে আসে সেলফে যতগুলো বই দেখছিলাম সেগুলো সাহিত্য বা আদার রিলেটেড ছিল না, বাট তাদের কান্ট্রি রিলেটেড ছিল। তাদের দেশে কখন কোন সামরিক শাসন ঘটেছে
বা দেশের উন্নতির ক্ষেত্রে কে কেমন অবদান রেখেছে এই বিষয়ে মেন বইগুলো ছিল। আর এখানে একটা বড় বুকস টাইপ ছিল, তবে এটাকে মানে কোনো কিছুর বই বললে ভুল হয়। এখানে মূলত দুবাইয়ের শেখ বা আরও যারা ক্ষমতাবান বা ভূমিকা রেখেছিল দেশের উন্নতিতে তাদের বিষয় বা সেই কালচারগুলো তুলে ধরা হয়েছিল। আর এখানে আপনারা এখন একটা ভিআর মনিটর দেখতে পাচ্ছেন। এখানে মূলত একটা ভিআর সিস্টেম ছিল, যেটা কিনা চোখে লাগালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মসজিদে নববিয়া বা মদিনার বিভিন্ন দৃশ্য দেখানো হতো এখানে। এটার জন্য তারা নিচ্ছিল 100 পাউন্ড করে, যেটা দিলে এরকম আর কি ভিআর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা থেকে শুরু করে সব কিছু দেখাতো। তো এখন আমরা এক্সপ্লোর করব হল 3। চলুন দেখা যাক হল 3-র ভিতরে কি কি আছে। চলুন। হল 3 মূলত মেন আকর্ষণ হচ্ছে আমার ভার্সিটির স্টল, অর্থাৎ আল আজহার ইউনিভার্সিটির স্টল, যেটা কিনা ছিল অত্যন্ত গোছালো এবং পরিপাটি এবং জাস্ট দেখার মতো। কেন বলছি এখন আমার সাথে দেখতে থাকলে বুঝতে পারবেন এই কথা বলার কারণ। আজহারের স্টলে প্রতিনিয়তই আজহারের বিভিন্ন শাহেকগণ আছেন এবং আমি যেদিন গিয়েছিলাম সেদিন আজহারের ভিসি উপস্থিত ছিলেন এখানে, যেটা আমাদের কাছে অনেক বড় গ্ল্যাড বা প্রাপ্তির বিষয় ছিল। এছাড়াও ছিল আরও দেখার মতো অনেক জিনিস, যেমন এখানে একটা বড় কোরআন শরীফ দেওয়া আছে, যেটা অনেকেই দেখছিল, ছবি তুলছিল। আর এছাড়াও আছে অনেক হ্যান্ড পেইন্টিং, যেমন সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হ্যান্ড পেইন্ট। সামনে একজন শাইখুল আজহারের ছবি দেওয়া আছে, সেটাও হ্যান্ড পেইন্ট, এবং এই দৃশ্যটাও হ্যান্ড পেইন্ট। এখানে হ্যান্ড পেইন্ট অনেক জিনিস ছিল। প্লাস এখন আমরা যে গোরফা বা ঘরে ঢুকছি সেখানে আপনারা দেখবেন শুধুমাত্র হ্যান্ড রাইটিং আছে। এটা হচ্ছে আল আজহারের যত শায়েখ ছিলেন, অর্থাৎ শাইখুল আজহার যিনি হেড থাকতেন, তাদের সকলের হ্যান্ড রাইটিং আছে, যেটা থেকে আমরা দেখতে পাই যে তাদের আগে থেকে তাদের হাতের লেখাগুলো কত সুন্দর, পরিপাটি এবং দৃষ্টিনন্দন ছিল। আপনারা আশা করি সকলেই দেখতে পাচ্ছেন এখানে সকল শাইখুল আজহারের হাতের লেখা আছে। অ্যান্ড আজহারের হল থেকে বের হয়ে আমি এই দৃশ্যটা দেখি। প্রথমে দেখে মনে হয়েছিল হয়তো বা অন্য কোনোভাবে এটা মেড করা, বাট পরে আমি যেটা দেখলাম যে না, এই পুরা দেওয়ালে যে দৃশ্যটা আঁকানো এটা পুরোটাই হাতে করা। ইভেন তারা পুরোটা কমপ্লিট করছিল এবং তাদের কাছ থেকে আমি ইনশিওর হই যেটা পুরোটাই হ্যান্ডমেড। আর আসুন এখন আপনাদেরকে মিশরীদের একটা সৌন্দর্য দেখাই। এখন ভাবতে পারেন নামাজের ভিডিও দেখাচ্ছি, নামাজ পড়া বাদ দে। মূলত এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা যেমন বলি যেখানে রাত সেখানেই কাত, মসজিদের কাছে হয়তো বা যেখানে আজান সেখানে নামাজ। আজান হয়ে গেছিল, নামাজের ওয়াক্ত হয়ে গেছিল, এজন্য সকলেই ফ্লোরের ভিতরেই নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, একজন ইমামতি করছিলেন এবং তার পিছনে সকলেই সম্মানিতভাবে নামাজ আদায় করছিলেন, যেটা কিনা খুবই মনোমুগ্ধকর এবং মনোরম একটি দৃশ্য ছিল। আর এটা ছিল মূলত একটা কমিক স্টল। অনেকেই ভাবছেন এত বই আছে এর ভিতর কি কমিক নেই? হ্যাঁ, কমিক আছে। কমিকের যে মেন ক্যারেক্টার সেটাই একজন সেজে সেটার মার্কেটিং করছিল বা ক্রেতাদের কাছে পুরো কমিকটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছিল, যেটা আমার কাছে ভালো লাগছে এবং একটু ডিফারেন্ট লাগছে। দ্যাটস ওয়াই ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এখন আমরা চলে আসছি সৌদির স্টলে, কিংডম অফ সৌদি আরবিয়া। সৌদি আরবিয়া আমাদের কাছে অনেক পরিচিত এবং প্রসিদ্ধ একটি দেশ। তো চলুন সৌদির স্টল থেকে একটু ঘুরে আসা যাক। সৌদি স্টলে ম্যাক্সিমাম বুকসগুলো ছিল নট ফর সেল, সেগুলো দেখার জন্য বা সেখান থেকে কিউআর কোড স্ক্যান করে পড়ার জন্য ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে সৌদির যে প্রাচীন গিটার টাইপ সেটা বাজাচ্ছে, চলুন সেটা শুনে আসি। আর বইমেলাতে যে শুধু বই ছিল এমনটা কিন্তু না, এখানে কুটির শিল্পের অনেক জিনিস ছিল, যেমন হ্যান্ডমেড ব্যাগস, মেয়েদের অর্নামেন্টস, প্লাস অনেক কিছু যেগুলো দেখার মতো প্লাস কেনার মতো ছিল। বাট আমার দেওয়ার মতো কেউ নাই, দ্যাটস ওয়াই কেনা হয় নাই আর কি। আর এখন আমরা চলে আসলাম রোমানিয়ার স্টলে। রোমানিয়ার স্টলটা অনেক বেশি গোছালো এবং পরিপাটি ছিল। পার্সোনালি রোমানিয়ার স্টলের সেকেন্ড ফ্লোরটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো চলুন নিচতলায় না থাকে উপরতলার দিকে যাওয়া যাক। এই সুন্দর সিঁড়ি বয়ে বয়ে এখন আমরা উপরে উঠবো এবং দেখবো যে রোমানিয়ার স্টলের সেকেন্ড ফ্লোরে আসলে কি আছে। সেকেন্ড ফ্লোরে উঠলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুক শেলফ আছে, বুক শেলফে বই সাজানো আছে এবং বইগুলো বেশ ভালো লাইটিং করে সুন্দরভাবে সাজানো। বেশ কিছু ভ্যারাইটির বুকস ছিল এখানে। আর মেইন যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এখন বাম সাইডে তাকালে দেখতে পাবেন এখানে সুন্দর বসে বই পড়ার মতো ব্যবস্থা করে রাখা আছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টল। অন্যান্য স্টলগুলোতে এমনিতে ঢোকা গেলেও এই স্টলে ঢোকার জন্য কিউআর কোড স্ক্যান করে দেন রেজিস্ট্রেশন করে তারপর ঢুকতে হতো। আমরাও সেই প্রসিডিওর মেনটেন করে আমাদেরকে ঢুকতে হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ইউএসের যে লেটারগুলো সেগুলোর ভিতরে বুকশেলফ তৈরি করা এবং বেশ কিছু বই রাখা আছে এবং সামনে নীলাম স্টোনের একটা ছবি তোলার জায়গা রাখা ছিল। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইভ শো, যেখানে কিনা লেখক নিজের বই তার পাঠকদের মাঝে
পুরাপুরি ডিসক্রাইব করছে বা পড়ে শোনাচ্ছে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগার অ্যাজ আ পাঠক, যে নিজের ফেভারিট বা যে বই আমি পড়ছি সে বইয়ের লেখকের কাছ থেকেই তার বই সম্পর্কে জানতে পারা বা শুনতে পাওয়াটা। আর এখন আমি আছি আমার প্রিয়, আমাদের সকলের প্রিয়, আমাদের নয়নমণি মধ্যমণি ফিলিস্তিনের স্টলে, যেখানে আসলে এখানে এক্সপ্লোর করার কিছু নেই। এখানে যখনই আসছি আমার মনটা কেঁদে উঠেছে। এখানে প্রথমেই মনিটরে চোখ পড়লে দেখতে পাবেন ছোট ছোট শিশু যারা কিনা শাহাদতের পেয়ালা পান করেছে, তাদের ছবি, তাদের জীবন কাহিনী। আর এখানে দেখতে পাবেন ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের মানচিত্র এবং আমাদের সকলের ভালোবাসার মসজিদে আল আকসা। এছাড়াও ছিল বেশ কিছু বই, বেশ কিছু ঘটনা সামগ্রী লেখা, আর আমার হৃদয় ছোঁয়া সেই আমার ছোট ছোট শহীদ ভাই বোনদের ছবি। এখন আমরা আসছি ফিলিস্তিনের স্টলে। ফিলিস্তিন, গাজা, এই নামগুলো বললেই যেন আমাদের অশ্রুতে চোখ ভিজে আসে এবং হৃদয় কোমল হয়ে যায়। এবং এখানে আসে একজন ফিলিস্তিনি বোনের কাছ থেকে অফ স্ক্রিনে জানতে পেরেছি তাদের দেশের অবস্থা এখনও স্থিতিশীল নয়। তারা এখনও তাঁবুতে, টেন্ডে কোনো মতে তাদের জীবনযাপন করছেন এবং এখনও অনাকাঙ্ক্ষিত অনেক আক্রমণই ঘটে তাদের উপর। অবশেষে বলতেই পারি ফিলিস্তিনবাসী, গাজাবাসী এখনও ভালো নেই, এখনও সুখে নেই। সকলেই দোয়া করবেন তাদের জন্য এবং জাকির অন দ্য ওয়ের পাশে থাকবেন। নেভার ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলওয়েজ স্টে উইথ জাকির অন দ্য ওয়ে।